প্রথমবারের মতো নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তিনি মুখোমুখি হন গণমাধ্যমের, উত্তর দেন নানা প্রশ্নের। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে, শীঘ্রই অভিযান শুরু হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। ভারতের হাইকমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিককে হত্যা করা না হয় সে বিষয়ে ভারতকে বলা হয়েছে। কন্টিনিউয়াস এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব। বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি, যে বর্ডারে যাতে এই বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।